যে পোকাটা নিয়ে ভিডিওটা করেছিলাম, এই যে কাপড়টা দিয়ে ঢেকে রেখেছিলাম যে ক্যারেটটা, তো এটা খোলার পর আপনারা দেখতে পাচ্ছেন যে পোকাগুলোর কি অবস্থা। আমি আপনাদেরকে আবার শুরু থেকে বলছি কিভাবে কি করতে হয়। যে দেখেন, এই যে পোকাটা দিয়েছিলাম, এই 5-7 দিনে এই পোকাগুলা, এই যে কিছু কিছু পোকা এরকম হবে না, এগুলাকে আবার খাবারের জন্য দিয়ে দিতে হবে, খাবার খাওয়ার জন্য। তো এরপরে আবার নেক্সট টাইম করতে হবে। এই যে এই পোকাটা এটা হয়নি, তো সামনে হইতেও পারে, আরো কিছুদিন রেখে দিতে হবে। তো এভাবে হওয়ার পরে, মানে এই অবস্থায় রাখার পরে তারপরে আস্তে আস্তে পোকাটা দেখাচ্ছি, এই যে এভাবে আস্তে আস্তে গোল হওয়া শুরু হবে। এখন ওই পোকাটা নাড়াচাড়া করে, এই যে ধরলে নাড়াচাড়া করবে, তো গোল হওয়া শুরু করে। তারপর এভাবে হতে হতে আস্তে আস্তে হওয়ার পরে এই যে এরকম একটা পর্যায়ে চলে যাবে। এটা এই যে তখন আর নড়াচড়া করে না। হ্যাঁ, এই যে এটা নড়াচড়া করে না। কিসের জন্য করে না? কারণ এটা হচ্ছে এখন পিউপা হবে আস্তে ধীরে। এই যে পিউপাটা দেখাচ্ছি আমি, এই যে এইগুলো হচ্ছে পিউপা। হ্যাঁ, এই যে এটা কিন্তু মরা না, এই যে নাড়াচাড়া করছে। এই যে এটা খুলস চেঞ্জ করে এই পোকাটা থেকে এই যে এটা হয়, এই পিউপাটা হয় এই 5 থেকে 7-8 দিন, 10 দিন, 15 দিন, শীতকালে একটু টাইম বেশি লাগে। এই যে এই পোকাটা হয়। তো এই পোকাটা হওয়ার পরে এই পোকাটা এই আস্তে আস্তে এটা 5-7 দিন লাগবে, আরো এটা কালো হবে। এই যে এগুলো হচ্ছে এই পোকার পাও, এই যে এগুলো আস্তে 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 কালো হবে। এই যে এইগুলা আস্তে আস্তে কালো হবে। কালো হওয়ার পরে তারপরে এই পোকাটা, এটা একটা খোলস, সেই খোলসটা চেঞ্জ করে এটা একটা পোকা বের হবে। আমি দেখাবো এটা ওর সামনে বের হওয়ার পরে। তো এখন এই পোকাগুলো সবগুলা একসাথে করে নিই, পিপাগুলা। আর পিপাগুলো এখন কি করতে হবে এটা আমি দেখাচ্ছি। পিপাগুলোর জন্য প্রথমে একটা বক্স খালি করে নিই আগে। একটা বক্সটা খালি করব। এই যে বক্সটা খালি করে নিলাম, এই যে বক্সটা। আর বক্সের মুখ, এই যে এটাকে যেভাবে ছিদ্র করে নিয়েছি, এই যে এরকম ছিদ্র করার পরে এই যে গমের যে ভুসিটা আছে, গমের ভুসিটা, এই যে গমের ভুসি যেটা, এটাকে এভাবে পোকা এই বক্সটার মধ্যে দিয়ে দিব। এভাবে নিয়ে বক্সটার মধ্যে যে এরকম করে দিয়ে দিব। না, এত দেওয়া যাবে না, অল্প পরিমাণে দিতে হবে। এই যে অল্প পরিমাণে একেবারে। হ্যাঁ, অল্প পরিমাণে দেওয়ার পরে এখন একটা কাজ করবে, যে এই পিউপাগুলোকে এই ভুসিটার উপরে এভাবে দিয়ে, এই যে এখানে এই যে ভুসি দিয়ে দিলাম, দিয়ে এই যে পিউপাগুলো, এই যে এখানে পিউপা আছে 28টা পিউপা হয়েছে, আর বাকি যেগুলো হয়নি এখনো। তো এই যে এই উপরগুলো হচ্ছে আজকে আবার নতুন করে দিয়ে দিলাম। আর এই যে এখানে একটা গোল হয়ে গেছে, এখানে একটা গোল হচ্ছে, এখানে একটা গোল হচ্ছে, এখানে একটা, তারপর ওই যে এই কর্নারে আছে, এখানে কর্নারে আছে একটা। তো আরো হচ্ছে যে এগুলো নিচে অনেকগুলো। হ্যাঁ, এগুলো সবগুলোই হবে। এই যে এখানে কতগুলো, এগুলা মানে যেগুলো হয়ে গিয়েছে এখন পিউপা, তো এইগুলো তো আছে। আর যেগুলো হয়নি এগুলো খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ হয়ে যাবে। তো
এখন এই যে এটাকে আবার আগের মতো ঢেকে রেখে দিব। আর যে পিউপাটা এই যে এখানে দিলাম, পিউপাগুলো যখন আস্তে আস্তে পোকা হওয়া শুরু হবে বা হয়ে যাবে এই 10-15-20টা, তখন আবার আমি ভিডিও করব। তো আপাতত নিচে ভুসিটা দেওয়ার এই কারণ যে এই পিউপার যাতে কোনো ধরনের সমস্যা না হয়, পিউপা যাতে এই যে যেহেতু এখন অনেক নরম, এই যে সাদাটা যেটা এটা হচ্ছে মাত্র নতুন পিউপা হয়েছে, এই জন্য এটা অনেক নরম থাকে। তারপরে আস্তে আস্তে এই যে লাল হয়ে যায়, এটা অনেক শক্ত হয়। প্রথমে যে সাদা হয়, পিউপা যখন হয় তখন এই যে সাদা কালারটা হয়, তারপরে আস্তে আস্তে যে কালার পরিবর্তন হয়ে যেতে লাল হয়ে যায়। পরে যে হাত পাগুলা মানে যে সামনে যে পাগুলো দেখা যাচ্ছে, দেখাই ভালো করে, এই যে পাগুলো দেখা যাচ্ছে সামনে, এগুলা কালো হয়ে যাবে কয়েকদিনের ভিতরে। হওয়ার পরে এই কালোগুলা হওয়ার পরেই তারপরে গিয়ে উপরে খোলসটা চেঞ্জ করে এটা পোকাটা বের হয়ে আসবে। এটা কোনো মারা যায়নি, এই যে নড়াচড়া করে। তো এখন এটাকে এই যে এই বক্সের মুখটা দিয়ে ঢেকে রেখে দিব, যাতে পোকা হওয়ার পরে এটা বের না হয়ে চলে যেতে পারে। তবে এই পোকাটা যেটা হবে, এই পোকাটা উঠতে পারে না, শুধু ভুসিতে থাকবে, ভুসিটার ভিতরে ডিম দিবে। তো সামনে সব দেখাবো ইনশাল্লাহ, সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আল্লাহ হাফেজ।